নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। শুরু করছি দিনের শেষে। আর দিনের শেষে এসে এমন একটা মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে, যে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে দুর্যোগ, তার জন্য নাকি ভুটানকে এর ক্ষতিপূরণ দিতে হবে, এমনই আজব কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই দাবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু পাল্টা হুল ফোটাতে ছাড়ছে না বিজেপিও। এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। এ কি বলছেন মুখ্যমন্ত্রী? রাজ্যের একাংশের বিপর্যয়ের জন্য নাকি ক্ষতিপূরণ দেবে পড়শি রাষ্ট্র। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকবার শুনুন। এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সারা বিশ্ব থেকে জল মনে হচ্ছে বাংলাতে এসে পড়ছে। মানে ভুটান একটা দেশ, বাংলা একটা রাজ্য, একটা দেশকেও ছাড়ে না, সব নাকি বাংলায় এসে পড়ছে। এবার শুনবেন তামিলনাড়ু থেকেও উঠে জল এদিকে চলে যায়, কেরালা থেকেও উঠে জল ওপরের দিকে চলে যায়। দেখুন, প্রকৃতি তো আমাদের হাতে নেই, আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে। আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাকে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার যান জলপাইগুড়ির নাগরাকাটায়। সেখানেই ভুটান সরকারের থেকে ক্ষতিপূরণের দাবি করেন। এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি এক পয়সা দেয়, না কেউ এক পয়সা দেয়। প্রধানমন্ত্রীকেও তুমি গালি দিচ্ছ, তুমি অন্য দেশের ভুটানের দেশকেও তুমি গালি দিচ্ছ। তা মানুষ বুঝতে পারে না, মাথা খারাপের কথা ছাড়া কিচ্ছু না এটা। আজকে এই বন্যা হওয়ার জন্য আজকে দায়ী স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তার সরকার। পাহাড়ি দেশ ভুটান, সেখানকার নদী ভারতে ঢুকেছে। বৃষ্টি হলেই সেই নদীর জলে উত্তরবঙ্গ ভাসে। এর মোকাবেলায় কেন আগাম কোনো ব্যবস্থা নিল না তৃণমূল সরকার? 3 দফার গদিতে বসেও কেন পরিকাঠামো উন্নয়নে জোর দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়? প্রাকৃতিক দুর্যোগের পর বারবার কেন্দ্রের কাঁধে দায় চাপানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। এবার এক ধাপ এগিয়ে নিশানা করলেন পড়শি দেশ ভুটানকে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।